আমরা সকলেই জানি আমাদের চারপাশে অনেক খারাপ শক্তি থাকে, অনেক খারাপ জিন থাকে। তো আজকের ঘটনা এরকমই একটা খারাপ জিনের প্রভাবকে নিয়ে হতে যাচ্ছে। তো ঘটনা শুরু হয়েছে এইভাবে, জনাব রহিম, যিনি কিনা ঢাকায় বসবাস করত। তো সে একজন গার্মেন্টস কর্মী ছিল। তো স্বাভাবিকভাবেই সে তার জীবনযাপন করছিল। তো যেহেতু সে গার্মেন্টসে কাজ করে, তো এ কারণে তাকে অনেক সময় দেখা যায় যে নাইট শিফটেও ডিউটি করতে হয়। তো এই গার্মেন্টসটা হচ্ছে ছোটখাটো একটা গার্মেন্টস ছিল তার বাসার পাশের এরিয়াতে। তো সবকিছুই ঠিক ছিল। সে এরকমভাবে নাইট করত। তো এমনও দিন যাইত যে মাঝে মাঝে তাকে একা নাইট করতে হইতো, যে পুরো গার্মেন্টসে সে একা থাকতো এবং তার ওই কাজ করতে হইতো। তো ঠিক এরকমই এক রাতে সে একা কাজ করতেছিল। তো কাজ করতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো সে কিছুই বুঝতে পারতেছিল না। তো পরবর্তীতে সে তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বসেছিল। আর ফোন টিপতেছিল। তো এর বেশ কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসছে। তো স্বাভাবিকভাবে সে তার কাজ করতেছিল। তো রাত্রে ঠিক ২:৩০ হবে। এরকম সময়ে সে কাজ করতেছে, তো হঠাৎ করে তার পিছনে মনে হচ্ছে যে কেউ একজন আছে। তো সে একটু ঘাবড়ে গেল যে পিছনে কে আছে? কারণ এই পুরো গার্মেন্টসে তো আমি একা। এখানে তো কারো থাকার কথা না। তো সে কৌতূহলবশত চিন্তা করতেছিল যে আমি কি একটু পিছনে দেখব? তো সে সাহস পাচ্ছিল না। হঠাৎ করে একটি ভয়ংকর আওয়াজ তার কানে আসলো। তো ওই আওয়াজে তাকে বলা হচ্ছিল যে, "তুই পিছনের দিকে দেখিস না। তুই তোর কাজ করতে থাক।" তো এই আওয়াজটা শোনার পরে সে আরো ঘাবড়ে গেল। চিন্তা করল যে কি হইল? তো সে পরবর্তীতে কোনো কিছু না ভেবে সরাসরি পিছনের দিকে তাকালো। পিছনের দিকে তাকিয়ে দেখে একটি কালো বিড়াল বসেছিল এবং বিড়ালটা তার দিকে তেড়ে আসলো এবং তার গায়ের উপর লাফিয়ে পড়ল। এই অবস্থা দেখে সে অজ্ঞান হয়ে গেল। তো পরবর্তীতে সকালবেলা তার ঘুম ভাঙল ফজরের আজানের পরে। তো ঘুম ভাঙার পরে সে তার নিজের কোনো হুঁশ নাই যে সে কি করতেছে। তো পরবর্তীতে যখন ওই গার্মেন্টসের অন্যান্য কর্মীরা আসলো, তো এসে দেখে যে ওই ব্যক্তিটা গার্মেন্টসের ফ্লোরের মধ্যে শুয়ে গড়াগড়ি করতেছে একা। আর কি যেন বলতেছিল মুখে। তো তারা তো কোনো কিছুই বুঝতেছে না যে হঠাৎ করে কি হইল। তো তারা তার কাছে গেছে। তাকে ধরছে, ধরে বলতেছে যে কি হইছে? সে তাদেরকে চিনতেছিল না। সে মুখে কি জানি আবোল-তাবোল বলতেছিল। আর তারা যখনই তাকে স্পর্শ করল, সে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করল। তো তখন তারা দুজনে ধরে ফেলছে। ধরার পরে তারা বুঝতে পারছে যে এখানে অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে। কারণ হচ্ছে যে হঠাৎ করে একজন সুস্থ ব্যক্তি এক রাতের মধ্যে এরকমভাবে পাগলের মতো আচরণ করতেছে। কি বলতেছে না বলতেছে সে নিজে কিছুই বুঝতেছিল না। তো পরবর্তীতে ওই ব্যক্তির বাসার পাশে একজন হুজুরের মতো ছিল, যে কিনা এই সমস্ত জিন ঝাড়ানোর কাজ করত। তো তারা জনাব রহিমকে ধরে ওই হুজুরের কাছে নিয়ে গেল। আর ওই হুজুরের কাছে নেওয়ার সময় মনে হচ্ছিল যে ওর গায়ের শক্তি অনেক বেড়ে গেছে। ওকে ধরে রাখা যাচ্ছিল না। ৩-৪ জন মিলে ওকে ধরে নিয়ে গেল। তো পরবর্তীতে যখন ধরে নিয়ে গেল হুজুরের কাছে, তো হুজুরের কাছে যাওয়ার পরেই হুজুর বুঝতে পারল যে এখানে একটা সমস্যা হয়েছে। তো ওর নিজের কোনো সেন্স ছিল না। তো পরবর্তীতে হুজুর কিছু দোয়া কালাম পড়ল এবং ওর হচ্ছে এই হাতের বাম হাতের কানি আঙ্গুল যেটাকে বলা হয়, মানে সবথেকে ছোট আঙ্গুল যেটা,
এই আঙ্গুলের মধ্যে চাপ দিছে। তো এই আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে ধরছে। আর হচ্ছে দেখলাম যে কিছু দোয়া পড়তে। তো এই দোয়া পড়া অবস্থায় পরবর্তীতে ওর শরীরের মধ্যে যে জিনটা ছিল ওইটা চলে আসছিল। আসার পরে ওই হুজুরটা পরবর্তীতে ওই জিনের সাথে কথোপকথন করতেছিল। তো জিজ্ঞেস করতেছিল যে, "তুমি কে?" তো পরবর্তীতে ওই যে জিনটা ছিল বা আত্মা যাই আমরা বলি না কেন, ও বলতেছিল যে, "আমি একজন হিন্দু। আমি আত্মহত্যা করে মারা গিয়েছিলাম আরো ১০ বছর আগে। তো আমি এই এরিয়াতে আশেপাশের এরিয়াতে ঘোরাঘুরি করতেছিলাম। তো পরবর্তীতে আমি যখন ওকে একা দেখলাম, তখন আমি ওর কাছে গেলাম। যাওয়ার পরে আমি একটা বিড়ালের আকৃতি নিয়েছিলাম। আর ওরে বারবার আমি নিষেধ করছি যে আমার দিকে না তাকাইতে। তারপরেও ও আমার দিকে দেখছে। এই কারণে আমি ওর শরীরের মধ্যে ভর করছি। ওকে আমি ছাড়ব না।" তো পরবর্তীতে সেই হুজুর কিছু দোয়া কালাম পড়ল। হুম? তাবিজের ব্যবস্থা করল। এরপরে হচ্ছে ও ওই মুহূর্তে দোয়া কালাম পড়ার পরবর্তীতে ওর শরীর ছেড়ে চলে গেছে ওই আত্মাটা। তো অবাক করা বিষয় যে এতক্ষণ ও কাউকে চিনতেছিল না। ওর কোনো কিছু মনেও নাই। তো যখন ওই আত্মাটা ওর শরীর ছেড়ে চলে গেছে, তো হঠাৎ করে ওর জ্ঞান ফিরছে। পরবর্তীতে ও বলতেছিল যে, "তোমরা কারা? আমি এইখানে কেন?" তো পরবর্তীতে ওর যারা শ্রমিক ছিল তারা জিজ্ঞেস করতেছিল যে, "কাল রাতে তোমার সাথে কি হয়েছে? তোমার কি কিছু মনে আছে?" তো বলতেছিল, "আমি একা, একা কাজ করতেছিলাম। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো বেশ কিছুক্ষণ পর কারেন্ট আসছে। তো হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছিল যে, She2 wireless charging because HMD Skyline is the only phone in the world. কে যেন আমাকে বলতেছিল, 'তুই পিছনের দিকে তাকাইস না।' কিন্তু আমি তারপরেও পিছনের দিকে তাকাইয়াছিলাম। তাকানোর পরে দেখি একটি কালো বিড়াল বসে আছে। ওই বিড়ালটা আমার গায়ের উপর লাফিয়ে পড়ল। আর এরপরে আমার কিছুই মনে নাই। তো পরবর্তীতে যখন আমরা গার্মেন্টসের মালিকের সাথে এই ব্যাপারে আলোচনা করলাম, তখন এই গার্মেন্টসের মালিক বলল যে এই গার্মেন্টসটা হওয়ার আগে এখানে একটা শ্মশান ছিল। যেখানে মানুষদেরকে পোড়ানো হতো। তো এই শ্মশান ঘাটে আমি শুনেছিলাম যে একটি হিন্দু মেয়েকে পোড়ানো হয়েছিল। ওই মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এখানে বিভিন্ন রকমের সমস্যা হতে থাকলো। আমি আমার এই গার্মেন্টসটা চালানোর পরেও আরো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি কখনো কাউকে কোনো কিছু বলিনি। তো পরবর্তীতে ওই ছেলেটা এই গার্মেন্টসে আর চাকরি করেনি। কিন্তু তারপরেও যখন ওই ছেলেটা অন্য কোথাও গেছে বা অন্য জায়গায় কাজ করতে গেছে, মাঝে, মাঝে ওই আত্মাটা তার শরীরের উপর ভর করত। তখন আর ওই ছেলের নিজের উপর নিয়ন্ত্রণ থাকত না। আর সেই ঘটনা আজও ওই ছেলের সাথে ঘটে।